আসসালামু আলাইকুম। আমার চ্যানেল সাদিয়াস কুকিং রেসিপিজে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো গরুর মাংসের কালা ভুনা। গরুর মাংসের কালা ভুনা তৈরি করতে আমি নিয়েছি 1.5 কেজি মাংস। এখন এতে মশলা দেওয়ার পালা। পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, এলাচি, তেজপাতা, দারচিনি, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ, আদা রসুন। এখন আমি মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নিব। মশলাটা মাংসের সাথে যত মিশবে তত মাংসটা ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে আমি জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট পর আমার মাংসটা থেকে পানি উঠতে শুরু করে দিয়েছে। এখন মাংসটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এখন লো হিটে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমার মাংস থেকে সম্পূর্ণ পানি উঠে গেছে। এখন তলা থেকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাটা তলায় পোড়া লেগে না যায়। তারপর রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমার মাংসটার থেকে সম্পূর্ণ তেল উঠে গিয়েছে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দিব 1 কাপ গরম পানি। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমার মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব রাঁধুনি মশলার গুঁড়ো, জয়ফল জয়ত্রী গুঁড়ো, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। তারপর এই মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন বাগারের পালা। একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা তেলের সাথে একটু ভেজে তারপর দিয়ে দিব রসুন কুচি। রসুনটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। প্রায় 1 মিনিট রসুনটা ভেজে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই একটু ফেলে দিতে হবে। তারপর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে বেরেস্তার মতো করে নিতে হবে। যখন পেঁয়াজ ও রসুন ব্রাউনিশ কালার ধারণ করবে তখন এটাকে আমি মাংসের মধ্যে ঢেলে দিব। মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটার সাথে মিশিয়ে দিতে হবে। তারপর 10 মিনিট চুলার মধ্যে রেখে লো হিটে জাল করে নিলেই তৈরি হয়ে গেল গরুর মাংসের কালা ভুনা। এখন আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এটাকে পরিবেশন করে নিতে পারেন। আমার আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।